আপনারা চ্যানেল 24 এর পর্দায় রয়েছেন। খালেদা জিয়ার প্রয়াণ এবং তার বিদায়ের যে আনুষ্ঠানিকতা, তার পুরোটা আপডেট আপনারা আমাদের পর্দায় দেখছেন দিনব্যাপী। আমরা এই পর্যায়ে আমাদের আরেক সহকর্মী রয়েছেন আশরাফুল আলম আকাশ। মানিক মিয়া এভিনিউতে যাওয়ার আগে বেগম জিয়ার নিথর দেহ যেখানে নেওয়া হয়েছে, সে আলোচিত বাসভবন, গুলশানের বাসভবন, সেখানে নিশ্চয়ই প্রিয় ব্যক্তিকে বিদায় দিয়ে পরিবারের সদস্যরা ফিরেছেন কিনা সে খবর জানতে চাই। একই সাথে নিশ্চয়ই যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, দলের নেতাকর্মী যারা রয়েছেন, তারাও ভিড় করছেন কিনা। আকাশের কাছে কি তথ্য আছে? আকাশ, কি দেখছেন সেখানে? রাশেদ, যদি আপনাকে শুরুতেই বলে রাখি, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজকে যে আনুষ্ঠানিকতা, প্রথমে জানাজা, এরপরে দাফন, সবকিছু শেষ করে কিন্তু প্রায় 40 মিনিট আগে তারেক জিয়া সহ তার পরিবারের যে সদস্যরা আছেন তারা কিন্তু গুলশান এভিনিউর যে বাসভবন সেখানে কিন্তু এসে পৌঁছেছেন। আমি দেখানোর চেষ্টা করছি যে গুলশান এভিনিউর 196 যে বাসভবনটি, সেটি যদি দেখেন, এখানে এখন থেকে প্রায় 40 মিনিট আগে কিন্তু তাদের পরিবারের সদস্য যারা আছেন তারা সবাই কিন্তু দাফনের যে কার্যক্রম সেগুলো শেষ করে এখানে এসেছেন। যদি বলে রাখি, আসলে এটি সহজ বিদায় না। তারেক জিয়ার একজন সন্তান, বিএনপির নেতৃত্ব দিচ্ছেন এখন তিনি, আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আসলে পুরো দায়িত্বটা এখন তার উপরে বলা যায়। এখানে কিন্তু আমরা যে উৎসুক জনতা আর নেতাকর্মী সেই ধরনের যেন কোনো ভিড় করতে না পারে সেই ব্যবস্থাও রাখা হয়েছে, কারণ গতকাল থেকে শুরু করে, গতকাল বললে ভুল হবে, তিনি দেশে আসার পর থেকে, মূলত 25 ডিসেম্বরের পর থেকে তিনি প্রতিনিয়ত নেতাকর্মীদের সাথে যে বৈঠক, সেগুলোর পরে প্রতিদিন রাতে আমরা দেখতাম তিনি তার মাকে দেখার জন্য কিন্তু এবার কেয়ার হাসপাতালে যেতেন। সেখান থেকে এসে কিন্তু প্রতিদিনের এই যে ব্যস্ততা, সেই ব্যস্ততার বলা যায় আজকে বেগম বেগম খালেদা জিয়াকে আসলে দাফনের মধ্য দিয়ে আজকে শেষ হয়েছে। তবে এই যে যাত্রাটা, এটি আসলে কোনো সন্তানের জন্য সহজ বিষয় না। আর আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সারাদিনের কার্যক্রম শেষ করে এখন কিছুক্ষণ আগে তিনি বাসভবনে পৌঁছেছেন। আর এখানকার যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, সিএসএফ যেটি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, সেই নিজস্ব সিকিউরিটি ফোর্সের যারা দায়িত্বে আছেন তারা কিন্তু এই বাসভবনের চারপাশে দায়িত্ব পালন করছেন। আর নিরাপত্তার খাতিরে বাইরের কেউ যেন এখানে আসতে না পারে, সেই ব্যবস্থাটিও তারা করছেন। আর যারা ভেতরে প্রবেশ করছেন তারা কিন্তু তাদের পূর্ণ পরিচয় সহ নিরাপত্তা নিশ্চিত করে কিন্তু ভেতরে প্রবেশ করছেন। যদি আপনাকে বলে রাখি, গত 23 নভেম্বর মূলত বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে কিন্তু এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপরে পর্যায়ক্রমে তাকে বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য, এয়ার অ্যাম্বুলেন্স করে। বিদেশ থেকেও চিকিৎসকরা এসেছেন। বিদেশের যে চিকিৎসকরা, বাংলাদেশের চিকিৎসক সহ বিদেশের চিকিৎসকদের যে বোর্ড, সেই বোর্ডের সমন্বয়ে কিন্তু অনেকবার দফায় দফায় চেষ্টা করার পরেও যখন তার শারীরিক পরিস্থিতির সাথে আসলে হচ্ছিল না, তখন কিন্তু তাকে বাংলাদেশের এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, যা গতকাল সকাল 6টায় আসলে বিএনপির তরফ থেকে জানানো হয় যে তিনি আর পৃথিবীতে নেই। শেষ বিদায় জানাতে আজকে আমরা দেখেছি সারা দেশের লাখো মানুষের ঢল, যা দেশের ইতিহাসের সাথে সাথে বাইরের বিশ্ব আসলে এই ধরনের জানাজা কেউ দেখেছে কিনা সেটি সন্দেহ আছে। আর সাধারণ মানুষের ভালোবাসায় অশ্রুসিক্ত নয়নে কিন্তু বিদায় নিয়েছেন বেগম খালেদা জিয়া। তার জীবনের যাত্রাটা এত সহজ ছিল না। দীর্ঘ সময় জেল হাজতে থাকা থেকে শুরু করে শারীরিক অসুস্থতা, সব কিছু মিলে আর পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা, বিশেষ করে তারেক রহমান কিন্তু দীর্ঘ 17 বছর দেশের বাইরে লন্ডনে কিন্তু বসবাস করছিলেন। রাজনৈতিক যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটে কিন্তু তিনি দেশে আসারও কোনো সুযোগ ছিল না। মা বেগম খালেদা জিয়া তিনি যাবেন সেই সুযোগটিও ছিল না। তবে এখন সব কিছুর অবসান হলো, ছেলে দেশে আসলো, মার আসলে খুব একটা বেশি থাকা হয়নি। এই বিদায় আসলে সবাইকে কাঁদিয়েছে। রাজনৈতিক অঙ্গনেও কিন্তু এই বিদায়ের যে কান্না, সেটি কিন্তু এখনো রয়ে গেছে। রাশেদ। আকাশ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আশরাফুল আলম আকাশ